নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার গোটা দেশের কৃষকদের আরেকটি সর্বনাশ তৈরি করার জন্য বীজ বিল 2025 এনেছেন এবং আরেকটি বিলটা অত্যধিক আলোচিত বিদ্যুৎ সংশোধনী বিল 2025 তাও আছে বিবেচনার জন্য। সংযুক্ত কিষাণ মোর্চা এই পার্লামেন্ট চলাকালীন সময়েতেই আজকের দিনই বেছে নিয়েছেন এই দুইটি বিল, যেটা দেশের কৃষক এবং সাধারণ মানুষের স্বার্থের বিরুদ্ধে, তা চালিয়ে দেশের প্রতিটি গ্রামে তা হবে। সকালবেলায় আমরা নরসিংগড়ে মোহনপুর মহকুমার উদ্যোগে প্রোগ্রাম কর্মসূচি হয়েছে, সোনামুড়া হয়ে গেছে। আমাদের রাজ্যের প্রতিটি জেলা এবং মহকুমা হেডকোয়ার্টারে কোনো কোনো জায়গায় পুলিশের প্রস্তে আগামীকালও করবে। আমি খুব সংক্ষেপে যে কথাটা বলবো, বীজ বিল 2025 কেন আনতে গেলেন? আমরা যারা কৃষক আমরা জানি কৃষকের অধিকার আছে, আমি যে ফসল করি সেটা ভালো হলে তার বীজ আমি রাখতে পারি। এই বীজ আমি আমার প্রয়োজনে এবং আমার পাশাপাশি কৃষকদের জন্য আমি এই বীজ রাখতে পারি, বিক্রি করতে পারি। এটা ভারতবর্ষের আইন, কৃষকদের এই অধিকার আছে। তো আমাদের দেশে অনেক আগের থেকেই আরেকটা পদ্ধতিও চালু আছে এই কেন্দ্রীয় সরকারের নির্দেশে। এটা কি? এটা হয়েছে বিভিন্ন বহুজাতিক কর্পোরেশন গুলো, মাল্টিন্যাশনাল যাদেরকে আমরা বলি, আমাদের দেশে শুধু বীজের জন্যই আছেন তারা। এই বীজ থেকে কোনো বীজ হয় না। বিটি বেগুন এর আগে চালু হয়েছিল, আমরা তার বিরোধিতা করেছি। বিটি কটন এইটাও চালু হয়েছিল, আমরা বিরোধিতা করেছি। কেন? এটা প্রথম প্রতিবাদ মহারাষ্ট্র এবং পাঞ্জাব থেকে এসছে কটনের ব্যাপারে। এইটার মূল কারণ হলো এই বীজ থেকে আপনি আর কোনো বীজ করতে পারবেন না।